একটু মনোযোগ দেন। আবু বকর দৌড়ে এসেছে আল্লাহর নবীর কাছে, এসে দেখে নবী আমার কাবা হেলান দিয়া কাঁদতেছে। নবী কাঁদতেছে কাবা হেলান দিয়া। আবু বকর এভাবে রুমাল দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বছরটা হলো আপনার কষ্টের বছর, সেই বছর একটা সুখবর। সুবহানাল্লাহ। নবী চমকে করছে। আবু বকর বলতেছে, এই বছরটা হলো আপনার কষ্টের বছর। যেই বছর রাসূল মেরাজ করেছেন সে বছর নবী কি বছর? কষ্টের বছর। আপনার বলেন তো কি কষ্ট? এক নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেছে। আপনারা অনেকেই ভাবতেছেন, হুজুর চাচা মরলে ভাস্তার কি হয়? আপনাকে চাচা মরলে কি হয়? কষ্ট হয়। আমি হওয়ার পর থেকে দেখতেছি আমার বাপ চাচার মধ্যে গন্ডগোল। আমি নিজেই দেখতেছি। মাত্র 2 হাত জায়গার জন্যে আমার চাচা আমার বাপক সেই বাড়ি মানল। আমি সেদিন থেকে দোয়া করছি, আল্লাহ আমার চাচা মরাই ভালো, যে আমার বাপক মারে এই শালা বেঁচে টাকা লাভ কি? তার মানে চাচা বললে ভাস্তার খুব একটা কিছু হয় না। কিন্তু নবীর চাচা আবু তালেব যখন মারা গেল, নবী যে কত কষ্ট পাইছেন। কষ্ট পাওয়ার পিছনে কারণ হলো শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। যিনি বাবার দরদে নবীকে লালন পালন করেছেন সেই চাচার নাম হলো আবু তালেব। আবু তালেব মারা যাওয়ার মাত্র 1 মাস 22 দিন পর, ধরে কোন কতদিন? 1 মাস 22 দিন পরে নবীর দরদের বিবি খাদিজা মারা গেল। কষ্ট বাড়তিছে না কমতিছে? চাচা মারা যাওয়ার পরই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। আপনারা হয়তো বলবেন, হুজুর নবীর দরদের বিবি কেমনে হলো রে? মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। যতদিন মা খাদিজা দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়া করেন নাই। সুবহানাল্লাহ কবেন না? আসলে আমাদের নবী বিয়া করছেন কয়টা? হ্যাঁ দেখেন, শোনেন কই, আসলে নবী বিয়ে করছেন 11টা। এখন কয়টা? 11টা। আমি এক ওয়াজে বলছিলাম একই টাইমে নবী 9টা বলছিল, ওই সেটা কইছে। আসলে নবী সর্বসাকুল্যে বিয়ে করছেন একটা, কিন্তু মা খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন নবী দ্বিতীয় বিয়ে করেন নাই, ওই একটা লিয়েই থাকছে। এখন আপনারা বলেন, যখন নবীর 25 বছর বয়স তখন খাদিজার বিয়ে করছে, নবীর যখন 50 বছর বয়স তখন খাদিজা মারা গেছে। তা নবীর যখন 50 তখন খাদিজা মারা গেছে। 50 বছর আপনারা বুঝতেছেন? একটা মরদ মানুষের ঝুল কত বছর পর্যন্ত থাকে? 40 বছর। তাই মনে করেন ডায়াবেটিস না হলে। হ্যাঁ শোনেন, কথাগুলো তো সত্য। তাহলে 50 বছর পর্যন্ত একটা বুড়ি মানুষ, খাদিজা কিন্তু বহুদিন নবীকে করেছে যে আপনি আমার সঙ্গে সংসার করবার যে যৌবন নষ্ট করেন না, আর একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল বলেছেন, খাদিজা আপনি যদি শুধু আমার বউ হইতেন তাহলে আর একটা বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বউ না। দুনিয়াতে যত পুরুষ মানুষ বিয়ে করে বউকে তুলে দেয় স্বামীর হাতে, যখন ঠিক কিনা? আমার শ্বশুর বিয়ের সময় তার মেয়েকে আমার হাতে তুলে দিয়ে বলতেছে, বাবা আজ থেকে আমার মেয়েরে তোমার হাতে তুলে দিলে, তুমি সব দায়িত্ব নিও। কিন্তু মা খাদিজার সঙ্গে যখন নবীর বিয়ে হয় তখন নবীর হাতে খাদিজারে কেউ তুলে দেয় নাই, বরং আল্লাহর নবীকে আবু তালেব খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, মা আজ থেকে আমার এতিম রে তোমার হাতে তুলে দিলাম। সেই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 1 মাস 18 দিন পর আল্লাহর নবী তায়েফে গেলেন। তায়েফবাসীরা নবীকে এত পাথর মারলেন গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। তার মানে বোঝা গেল কষ্ট কয়টা? 1 নম্বর চাচা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, 2 নম্বর দরদের বিবি খাদিজা বিদায় নিয়েছে, 3 নম্বর তায়েফের ময়দানে পাথর মারছে। এই 3টা কষ্ট যেই বছর, সেই বছরে আল্লাহ তাআলা আপনাকে এত বড়
আল্লাহ নবী বলে আবু বকর কি বলতে চাও? আবু বকর বলে হুজুর আমি শুনেছি আপনি আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছেন, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে নামাজ দিল। নবী চমকে বলে আবু বকর এই খবর তোমারে এখন কে শুনাইল? বলে আবু জেহেল আমারে শুনাইছে। রাসূল বলে আবু বকর এইটা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা না। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায়া মুচকি হাসি দিলেন। আবু বকরকে এক টানে বুকের মধ্যে নিয়ে বললেন, আবু বকর আবু জেহেল আমাকে পাগল বলার পর থেকেই আমার চোখে পানি ঝরতেছে। তুমি সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে আমার ভিতরে সব কষ্ট দূর হয়ে গেছে। আবু বকর, আবু বকর তুমি আমার কষ্ট দূর করে দিলে। এমন সময় আল্লাহ ডাকতে বলে হাবিব, যে আবু বকর আপনার কষ্ট দূর করে দিল, আপনি তাকে বুকে নিলেন, আজ থেকে শুধু আবু বকর নয়, আমি আল্লাহ তাআলা ওরে সিদ্দিক ডিগ্রি দিয়ে দিলাম। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ইয়া পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে, শোনেন বর্তমান বিশ্বের প্রেক্ষাপট বাংলাদেশের অবস্থায় মারাত্মক কথা। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয়, কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় রাখতে চাও, তাহলে অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। সত্যবাদীর সাথে না থাকলে খালি করোনার ভয়। কিসের ভয়? আমি এক ফকিরকে বলছিলাম, ভাই একটু মুখত মাস্ক টাক দিয়ে আপাতত 2 মাস একটু রেস্টে থাক, যে হারে করোনা ধরতেছে। ফকির আমারে কয় আপনি আলেম না জালিম? তা আমি কি খারাপ কইছি? আমি কইছি মুখত মাস্ক দিয়ে যে করোনা ধরতেছে আপাতত 2 মাস রেস্ট নে রে, এত ঘুরিস না, এ পাড়া ও পাড়া ঘুরতে ঘুরতে তো করোনা ধরবে। আমার কয় আপনি আলেম না জালেম? আমি কইলাম আমার মধ্যে জালেমের কি দেখলি? ফকির বলতেছে হুজুর আপনি সত্যি করে কন তো, এ পর্যন্ত বাংলাদেশে কয়টা ফকির করোনা হয়ে মরছে? কম। আমি কইলাম কেরে ভাই ফকির কয়টা মরল তা তো আমি কর পারতেছি না। তো বগুড়া মোহাম্মদের হাসপাতালে ডাক্তারের সাথে যোগাযোগ করে বললাম, ভাইজান এখানে তো করোনা রোগী পরীক্ষা হয়, করোনা রোগীর চিকিৎসা দেওয়া হয়, এ পর্যন্ত কয়টা মরল? তো বলতে 342 জনের মতন মরছে। তো এই 342 জনের মধ্যে ফকির কয়টা? ডাক্তার খালি হাসে। না হাসেন কেন? বলে হুজুর ফকিরের কথা শুনতে চাচ্ছেন কেন? এই 342-এর মধ্যে একটাও ফকির নেই। তখন চিন্তা করলাম ফকির তো ঠিকই কইছে রে, ওরা কিন্তু করোনার ভয় করে না, ওরা ভয় করে কার? আর আমরা আত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন তোমার ভিতরে সব সময় যদি আল্লাহর ভয় রাখতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীর সাথে হও। এই সিদ্দিক আর সাদিকিন আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে এমন সময় চারিদিক থেকে সাহাবীরা আসতেছে। যেই সময় নবী মেরাজ করেছেন ওই সময় নবীর সাহাবীর সংখ্যা হলো মাত্র 300 জন। জোরে কোন কয়শো? 300। চারিদিক থেকে সাহাবীর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি আজকে রাত্রে আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। রাসূল বললেন তোমাদের বিশ্বাস হয়? সমস্ত সাহাবীরা বলতেছে 1 নম্বর বিশ্বাস করছে, আর আমাদের খাওয়া আছে। সুবহানাল্লাহ। 1 নম্বর কে? আবু বকর যেখানে বিশ্বাস করেছে সেখানে আমরা অবিশ্বাস করে থাকতে পারি? ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ এই যে আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে দেখা করলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, এই নামাজ সম্পর্কে আমরা একটু জানতে চাই। আমরা কি করতে চাই? জানতে চাই। এই যে আমরা এশার নামাজ পড়লাম কিছুক্ষণ আগে, কোন নামাজ পড়লাম? এশার নামাজ। এখন এই যে লং টাইম কিন্তু আছে, খুব সময় একটা আছে না নাই? ফজর। কি আছে? ফজর থেকে একটা লং টাইম জোহর। কিন্তু এই যে অল্প সময়ের মধ্যে 3 ওয়াক্ত, মাঝে মধ্যে আমারই বিরক্ত লাগে। আসর পড়তি, মগরিব পড়তি, এই সাইড থেকে প্যাঁ করে আজান দেওয়া শুরু করছে। কেন? এই দুটো গল্প না হতি, এই 3 ওয়াক্ত যা তাড়াতাড়ি ভাই। কিন্তু মোটামুটি এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, মোটামুটি আলহামদুলিল্লাহ।
একটু মনোযোগ দেন। সমস্ত সাহাবীরা আল্লাহর নবীকে ঘিরে ধরে বলতেছে, রাসূলুল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে জানতে চাই, শুনতে চাই। আল্লাহর নবী বললেন, সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, গ্রহণ করা লাগবে। আমি এখন ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর ওয়ানহার কুরবানি। এই 2টা আমল যারা করবে তারা পান করবে হাউজে কাউসারের। 1 নম্বর কি? নামাজ। জোরে করে 1 নম্বর কি? যে নামাজ সম্পর্কে বহু হাদিস, বহু কথা রয়েছে ভাইজান। বেয়ানামাজির কি লেখছে রে? এই বেয়ানামাজি খালি বোঝা যাচ্ছে। ও বেয়ানামাজি শাস্তি কবরে হবে। তার বয়স, তার বয়ান কর্ম, তা আমি তো করতেছি রে। আরে পাগলা, মরার পরে কবর, দুনিয়াতে কি শাস্তি হবে আগে সেটা শোনেন। হ্যাঁ, বেনামাজির দুনিয়ায় কি শাস্তি আর নামাজের দুনিয়ায় কি পুরস্কার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযীনা আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিক, এই ঘরের কে? আল্লাহর ঘরের মালিকের, মানে কাবা ঘরের মালিকের যারা ইবাদত করবে, নামাজ পড়বে, তাদেরকে আল্লাহ সাথে সাথে 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 90 টাকার চাউমিন 200 টাকা হবে না। চাউলের দাম এত হবে না। বর্তমানে বাংলাদেশে সব কিছুর দাম বেশি না কম? তাহলে কি আমরা শান্তি না পেরেশানি? আল্লাহ বলেছেন এই ঘরের মালিকের যারা গোলামি করবে তাদের 1 নম্বর পুরস্কার হলো রেজেকের কোনো চিন্তার পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। আমরা 1200 টাকার জুতে নিয়েই ভয় করি মসজিদে ঢোকার সময়, তোর কোন কথা ঠিক কিনা? আর আল্লাহ কি বলতেছে, সব ভয় থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিবে। এখন চোরের ভয়ে জুতে নিয়ে আমরা সামনে কাতারে যাচ্ছি। আল্লাহর ভয় না চোরের ভয়? সব ওয়াজ হবিবাজান আগে কি বুঝতেছেন? কি বেজার হচ্ছেন? কারণ এই যুবকেরা মসজিদ বলেছে, হুজুর এমন একটা মসজিদ, আমাদের এই মসজিদ পুরাতন মসজিদ, আমরা নতুন করে একটু সংস্কার করব। তাহলে মসজিদ করে লাভ কি? হুজুর 1 তালার তল লোক আটে না, এবার 2 তালা করতেছি। আপনি এত টাকা কামাই করেন, কিছু দেন। আমি বললাম 2 তালা কেন করবা? বলে লোক যা আটে না হুজুর, এত মুসল্লি ধরে না, এই জন্য 2 তালা। আমি বললাম ফজরের খবর কি? তোকে 1 কাতারে হয় না। জোহরের খবর কি? ফজরের মতোই। আসরের খবর কি? আরো কম। মাগরিবের খবর কি? কোনো মতো 2 কাতার। এশার খবর কি? ফজরের মতোই। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? 9 কাতার। তো 9 কাতারের কেবল 2 কাতার হয়েছে মাগরিবে। তাহলে খামাখা 2 তালা করবা কেন? অযথা। তখন বলতে যে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য 2 তালা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে এসে কি যায়? আগে যায়, ওরকে জন্য 2 তালা। আপনারা বলেন তো, জুমার দিনে সবার শেষে এসে যারা আগে যায় এরা কি মুসল্লি? এরা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা নামাজ পড়াও দোজখে যাবে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহা। আগে মুসল্লি হয় না ভাই। সমস্ত সাহাবীরা যখন বসে যায়, এমন সময় নবী 5 ওয়াক্ত, জোরে কোন কয় ওয়াক্ত নামাজের আলোচনা শুরু করতেছে। সূর্য উদয়ের আগে যে 2 রাকাত নামাজ জামাতে আদায় করা লাগবে তার নাম হলো ফজরের নামাজ। জোরে কোন কিসের নামাজ? সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে এমন সময় 4 রাকাত নামাজ আদায় করা লাগবে, তার নাম হলো জোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে এমন সময় 4 রাকাত নামাজ পড়া লাগবে, তার নাম হলো আসরের নামাজ। সূর্য এইমাত্র অস্ত গেছে, দেরি করার সুযোগ নাই, কারণ আপনি ফজরের আযান দিয়ে 15
মিনিট পরে এসে দেখেন মসজিদ আছে, মুসল্লি আছে। জোহরের আজান দিয়ে 15 মিনিট পরে দেখেন মসজিদে মুসল্লি আছে। আসরের আজান দিয়ে 15 মিনিট পরে দেখেন মসজিদে মুসল্লি আছে। কিন্তু এশার আজান দিয়ে 15 মিনিট পরে দেখেন মসজিদে মুসল্লি আছে। কিন্তু মাগরিবের আজান হওয়ার 15 মিনিট পরে এসে দেখেন মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই। কে রে? তো সব নামাজের 15 মিনিট পরে এসে নামাজের জামাত ধরি, এই মাগরিবের কি হলো? তো কাছে না, মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে নামাজ। আপনারা কন তো যে 4 ওয়াক্তে আজান দিয়ে 15-20 মিনিট পরে এসে নামাজ ধরা যায়, কিন্তু মাগরিবের সাথে সাথেই কেন? কন না জানলে বলবেন জানি না। তো এই জানি না কইতে শরম লাগে। সূর্য এইমাত্র অস্ত গেছে, মাত্র 3 রাকাত নামাজ জামাতে আদায় করলে সেই নামাজের নাম হলো মাগরিব। রাতটা যখন অন্ধকার হয়ে যাবে, রাতের রং যখন গাঢ় হবে, এমন সময় 4 রাকাত নামাজ জামাতে আদায় করা লাগবে, তার নাম হলো এশার নামাজ। এমন সময় ওমর ফারুক, জোরে কোন কি ফারুক? আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাকানা ওমর। সেই ওমর 20 রাকাত নামাজ তারাবি জামাত চালু করছে। সেই ওমর, যে ওমরের শানে আল্লাহ কোরআনে 23টা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ কন না কেন? কয়টা? কার শানে? ওমরের শানে। সেই ওমর সম্পর্কে রাসূল কি বলেছেন? যে আমার পরে কেউ যদি নবী হতো লাকানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিত। সেই হযরত ওমর 20 রাকাত তারাবি জামাতের সঙ্গে চালু করছেন। আর এখন কতগুলা ফতুয়া দিবি? তারাবি 8 রাকাত। কয় রাকাত? আমার এলাকার সব বাড়াবি। আমার এলাকার এক ছেলে সৌদি আরবে কাম করবার গেছিল। কি করবার গেছিল? সৌদি আরবে কামলা দিবার গেছিল। ওই ফিরে আসে মুফতি হসে। রুকুর থেকে সেদার যাতে হাত বান্ধিছে, ঠিক খালি এই করতেছে। ওই ফতুয়া দিছে তারাবি 8 রাকাত। তা আমি একদিন যা বললাম, কে রে বা তুই কি মদিনা ভার্সিটি লেখাপড়া করছিস না কি করছিস? না হুজুর আমি তো কামলা দিয়েছি। তো কামলা দিয়েছে তুই মুফতি হলু কেমনি? তুই যে হাত এটি বান্ধিস, তোর বাপ কয়টি, তোর দাদা কয়টি, তো তুই কি যাও রে? এই তুই কি জাওরত সন্তান? এটি গেল কে? এরকম কিছু জারত আছে না নাই? কথা কর না কেন? কথা কর না কেন? আমি তো সৌদি আরবে 8 রাকাতই পড়ছি। তুই সৌদি আরবে 8 রাকাত পড়, এটা কি সৌদি আরব? এই বাংলাদেশ কি সৌদি আরব? আজ পর্যন্ত বল কোন আলেম সৌদি আরবে যায় ফিরে আসা হাত এটি বান্ধিছে? বাংলাদেশের কোন আলেম? বের কর। একটা আলেমও আমলের পরিবর্তন হয়নি। তুই শালা মূর্খ কামলা দিবার যায়, তুই আর সেই ফতুয়া মারতেছিস কেন? রমজান মাসে একটা নফল নামাজ পড়লে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ কর না? তো ওকে যদি 20 রাকাত পড়ে, তোর বাজে কোন জায়গা? এই কোন ওর বাজে কোন জায়গা? পড়ার মতন সেরা কম, যে পড়ার মতো পড়ো। তুমি কমে দিবার কে? নফল নামাজ কমে দেওয়া যাবে? কমে দেওয়া যাবে? এই যে আমাদের মধ্যে একটা ফেতনা শুরু হবে। আমি বলতেছি ভাই, নামাজ কম বেশি করো, ফেতনা কর। আল ফেতনা তো আসাদ্দু মিনাল কতল, আল ফেতনা তো আসাদ্দু মিনাল জিনা। ফেতনা হলো জিনার চাইতে মারাত্মক। আজকে আমাদের বাংলাদেশে ফেতনা শুরু হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই সুদ ঘুষ, মেয়া মানুষ তার জলসা জি বাংলা দেখতেছে, এলালি একটা কথাও নাই। কথা হলো হাত কুটি বানবে, তারাবি কয় রাকাত, এইটা লিয়ে ফেতনা। আল্লাহর বান্দারা কোনো ফেতনাবাজি না করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী ওয়াক্ত বলে দিলেন। আপনারা বলেন তো 24 ঘন্টার মধ্যে এই 5টার সময় আল্লাহর পছন্দ হওয়ার কারণ আছে না নাই?
যেরকম আসে না নাই? এই জোহরের নামাজ সূর্য পশ্চিম দিকে হেলে গেলেই কেন পড়তে হবে? ফজরের নামাজ সূর্য ওঠার আগে কেন? মাগরিবের নামাজ সূর্য ডোবার পরে, আসরের নামাজ সূর্যের পাওয়ার কমে গেলে, আর এশার নামাজ রাতটা যখন গাঢ় হলো। ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 4 পাঁচা 20 রাকাত দিবার পারত। আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 3 পাঁচা 15 রাকাত দিবার পারত। আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 5 দোকানে 10 রাকাত দিবার পারত। আল্লাহ 20 রাকাত দিল না, 15 রাকাত দিল না, আমার আল্লাহ তাআলা 10 রাকাত দিল না, এই বেয়াসাইজা 70 রাকাত কেন দিল? বেয়াসাইজা কয় রাকাত? ফজর কেন 2 হলো? জোহর কেন 4? আসর কেন 4? মাগরিব আবার 3 রাকাত কেন? এশা কেন 4? এই যে বেয়াসাইজা নামাজ আল্লাহ কেন দিল? সমস্ত সাহাবীরা বলতেছে, মারাত্মক কথা, আসলেই তো তাই। আল্লাহ রাসূল বলতেছে, ঠিক আছে, এই বেয়াসাইজা 70 রাকাত নামাজ দেওয়ার কারণ কি আমি এখন তোমাদের সামনে বলতেছি। সমস্ত সাহাবীরা কারণটা শোনার জন্য বসে গেছে, পাগলের মতো নামাজ সম্পর্কে শুনবে, মানবে। এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। কি নিয়ে হাজির? কে? আবু জেহেল। সকালবেলা একলা পাগলা হয়ে গেছে, নবীরে একা পাগল করে চলে গেছে। এখন আবার কি লিয়া হাজির আছে? গ্রুপ। শোনেন কথাটা, শোনেন। আবু জেহেলের গ্রুপ আমাদের বাংলাদেশের নাই? আছে। গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেলের গ্রুপের মধ্যে একজন উকিল আছে, তেলতালা গোয়েন্দার, যার নাম হলো আবু সুফিয়ান। তেলতালা, তেলতালা বুঝেন? গরিবের ছেলে লেখাপড়া করলে তেলতালা আগেই বলবে, যতই লেখাপড়া করুক এই জীবনে পাশ করবি না। যখন পাশ করে, তোর পাশ করছে ম্যাট্রিক পাস, আই পারবি? আই যখন পাশ করে কয় বিয়ে তার খেয়ে যাবি। বিয়ে পাশ করলে তেলতালা কয় যতই পাশ করুক চাকরি পাবি না। পরে যখন চাকরি পায় তখন তেলতালা কয় বেতন পাবি না। পরে যখন বেতন পায় তখন তেলতালা কয় বেশি দিন থাকবি না। পরে যখন বেশি দিন চাকরি থাকে তখন তেলতালা কয় যতই চাকরি করুক বেতন পাক আমার সাথে পারবি না। এরকম কিছু তেলতালা আছে না? নাই? জোরে কেন আছে না? এই তেলতালার নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান আবু জেহেলের গ্রুপের ভিতরে উকিল হইয়া আল্লাহ নবীর দিকে তাকায় বলে, রে মুসলমানের নবী, তুমি যা বলো মুসলমান তাই বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। কথাটার সাইজ দেখছেন? ও মুসলমানের নবী, তুমি যা বলো মুসলমান বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। এমন সময় হযরত ওমর লাফ দিয়ে উঠছে। কে উঠছে? হযরত ওমর লাফ দিয়ে বলতেছে, এই কাফেরের বাচ্চারা, এই শয়তানের দলেরা, আল্লাহ নবী ওয়াজ করতেছে, আমরা শুনবো, তুর্কি এখানে ডাকছে কে? আপনারা বলেন তো, যিনি চিল্লাইতেছে গরম হয়ে উঠছে তার নাম কি? এই শোনেন, খুব মনোযোগ দেন। আল্লাহ রাসূল কইছে আমার সাহাবীদের সবচাইতে গরম কে? শয়তানের বাচ্চারা, কাফেরের বাচ্চারা। নবী নামাজ নিয়ে কথা বলবে, 5 ওয়াক্ত নামাজ 70 রাকাত কেন হলো? আমরা যখন গুরুত্বপূর্ণ কথা শুনবো সেই সময় তোর কোক ডাকলো কে? এই শয়তানের বাচ্চারা। আবু জেহেল খালি পিছন দিকে রাস্তা দেখতেছে। আবু জেহেল যে বাবা যদি আসা ধরে তো সর্বপ্রথম তো আমাকে ধরবি নাকি? আল্লাহ রাসূল বললেন, শোনেন ইসলাম কত সুন্দর জিনিস। এজলেস, এজলেস ইয়া ওমর, বসো। ওমর তুমি বসো। আমি নবী যেখানে আসছি সেখানে তোমাকে কে কথা বলতে বলেছে? ওমর বসো। সুবহানাল্লাহ খান। এরই নাম হলো ইসলাম। ইসলামের নেতারা কেমন হয়? যার আদর্শ হচ্ছে আমাদের নবী। আল্লাহ নবী যদি বলতো, ওমর সকাল আবু জেহেল আমাকে একলা পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে এসে ধর, এই কথা যদি নবী বলতো, ওরা একটা বাঁচত। কিন্তু আল্লাহ নবী ধরতে বলে নাই, আল্লাহ নবী বসতে বলেছেন। আজও বাংলাদেশে যারা নবীর আদর্শের দল করে তারা কিন্তু মারামারি করে না, বরং তারা বসতে বলে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক যখন বসে গেছে, এমন সময় আল্লাহ নবী বলতেছেন, আপনারা সম্ভ্রান্ত বংশের মানুষ, আপনারা সম্ভ্রান্ত মানুষ, আপনারা সামনে বসেন। এ সাহাবীরা তোমরা পিছন দিকে যাও, ওই নেতাগুলোকে তোমরা সামনে বসতে দাও। দেখেন আমাদের নবী কত ভালো, আমাদের নবী কত উদার, তাদেরকে সামনে বসতে বলে। যারা নবীরে পাগল কয়, যারা নবীকে আজে বাজে কথা বলে, তাদেরকে বলে আপনারা সামনে বসেন, আপনারা আর সাহাবীরা তোমরা পিছন দিকে চলে যাও। সেই কথা
যখন নবী বলতেছে, আবু সুফিয়ান বলতেছে, তোমার নামাজ টামাজের ওয়াজ আমরা শুনতে আসিনি, তোমার নামাজ টামাজ। এখানে অনেক বেনামাজে আছে, আছে না নাই? এই কথা গান আছে না নাই? ওরা খালি ফুসফুস করতেছে, আমরা এই নামাজের ওয়াজ শুনবাচ্ছি। নামাজের ওয়াজ অনেকের চুলকানি, কারণ অধিকাংশ লোকই মাগরিব এশা পড়েনি। এখানে যত লোক বসে আছে, আমি যদি বলি কারা কারা মাগরিব এশা পড়েন না হাত তোলেন, এ কথা বলবো না। যদি বলি রে, যারা এই মাহফিল করতেছে যে যুবকেরা, এরা কুটি, এরা যে ভাঙ্গা মসজিদ চাঙ্গা করবি, মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বোঝেন? আমি আক্কেলপুর যাইতে দেখি রাস্তার ধারে সেই রকম একটা সাইজের মসজিদ, টাইস ফাইস সব দেখালে চকচকা। মসজিদের মধ্যে ঢুকে দেখি এক জায়গা পরিষ্কার, আর গোটা মসজিদ ধুলে, টাইসের উপরে ধুলে পড়ে আছে, খালি সামান্য জায়গা পরিষ্কার। আমি মুয়াজ্জিনকে বললাম, কে ভাই এই সামান্য পরিষ্কার, বাদ বাকি ধুলে কেন? বলে হুজুর আজান যে আঁকা মধ্যে কেউ আসে না, তা খামাকা ঝাড় দিয়ে কি হবে? কেউ যদি না আসে আমি অযথা ঝাড় দেবো? এই জন্য সামান্য জায়গা পরিষ্কার মানে ওটি আমি নামাজ পড়ি, গামছার দুই বাড়ি বাড়ি পরিষ্কার করি, আল্লাহ আকবার নামাজ পড়ে চলে যাবে। তাই বলে এত সুন্দর মসজিদ কেউ আসে না, তাহলে কি নামাজ হয় না? তখন মুয়াজ্জিন বলতেছে, হুজুর ওই নামাজের দিনে নামাজ হয়। আমি কইলাম, মুয়াজ্জিন তোমাকে এলাকার নামাজের দিন কোনটা? বলে আমাকে এলাকায় শুক্রবারে নামাজের দিন। হুজুর আপনাকে এলাকার কোন দিন? একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই নামাজ টামাজ আমরা শুনবার আসি নাই। আল্লাহ নবী বলেন তাহলে কি শুনবেন? আবু সুফিয়ান বলতেছে, আমাদের নেতা আবু জেহেল দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছে, আর তুমি কইলা আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছি, যেখানে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন, আর তুমি কইলা আজকেই 2 রাকাত নামাজ পড়াইছ। আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? এইটা বলে দিলে আমরা চলে যাব। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদেন কেন? রাসূল বলে, আবু বকর আমি শুধু বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো জানলা দরজা গুনবার যাইনি। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে আমরা যারা যাই, আমরা কি করার জন্য যাই? তো এখন সামনে কাতারে নামাজ পড়ছে, কোন কাতারে? মসজিদ থেকে বের হতে একজন বলে, ভাই নামাজ পড়ছিস? সামনে কাতারে পড়ছি। কার বিশ্বাস হয় না? ভাইরে সামনে কাতারে পড়ছি, আমার বিশ্বাস হয় না। তোর বিশ্বাস কি দিয়ে হবে? তো বিশ্বাস হবে তুমি যদি বলতে পারো মসজিদে ফ্যান কয়টা। যদি মসজিদের ফ্যান কয়টা এরা বলতে পারো, তাহলে আমার বিশ্বাস হবে তুমি নামাজ পড়ছো। তা আপনারা বলেন তো, আপনার কি চায় ফ্যান কোনে? কয়টা ফ্যান? এইরকম অবান্তর প্রশ্ন আবু সুফিয়ান নবীকে বলতেছে যে দরজা জানলা কয়টা, হিসাব দিলি আমরা এখান থেকে চলে যাব। আবু বকর বলে, রাসূলুল্লাহ দরজা জানলার হিসাব যদি দিবার না পারেন, তাহলে এরা আপনাকে চূড়ান্ত অপমান করবে। সকালবেলা একজন পাগল বলে গেছে, এখনো গ্রুপ নিয়ে আইছে আপনাকে অপমান করার জন্যে। হুজুর আপনি কি অপমান সহ্য করবেন? আল্লাহ নবী যখন চোখের পানি নিয়ে কান্দে, এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে বলতেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার জিকির, আপনার স্মরণ সবার উপরে। আমি আল্লাহর পরেই, আল্লাহ বলতেছে আমার পরেই পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী, সবার উপরে যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি মনে হয়? হ্যাঁ, এই ব্যাপারে সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হুজুর এই কাফেরের বাচ্চারা এসে দরজা জানলা শুনবার চায়, আর আপনি চোখের পানি বের করে কান্দেন। কোনো টেনশন করেন না, বাইতুল মুকাদ্দাস গোটা আপনার সামনে হাজির হবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশ নিবার পারে, সে আল্লাহ বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করতে পারে না? ধরে কোন পারে কি পারে না রে?
জিবরাইল যাও যাও বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করো, না হয় নবীর পাওয়ার চোখের পাওয়ার আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দিবার পারকে পারে না। কেন পারকে পারে না? আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। ভাইজান অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ এই বাবা তোরা মাঝে মধ্যে ওঠো বসে লোকজন বিরক্ত হয়। ইত্তাকু মানে কি? ভয় করো। ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আপনাদের কি মনে হয় যেভাবে দেশ চলতেছে এভাবেই চলবি? এভাবেই কি মনে হয়? আচ্ছা দুই একজন কয় হুজুর হবি না, হুজুর হবি না। একজন আমাকে বলতেছে হুজুর ভারত পক্ষে আছে, হুজুর আমেরিকা পক্ষে আছে, হুজুর। আমি বললাম পাগলা, তুই যদি ইমানদার হোস ভারত পক্ষে আছে আমেরিকা পক্ষে আছে এটা বলাই যাবে না, আল্লাহ পক্ষে আছে কিনা এটা আগে জানা লাগবে। ধরে কোন কথা নেই রে পাগলা, কি মনে করতেছিস আমেরিকা ভারত? 6 তলা বিল্ডিং এর উপর যায় 1.5 লাখ টাকার খাটের উপর শুয়ে 12,000 টাকার কম্বল চোখে মুখে দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 2-4 কোটি টাকা খরচ করে বাড়ি বানাচ্ছি, আমার বাড়ি আমার ঘর আমাক নামাই খেয়ে এই কয়া 9টার সময় কম্বল মাথার উপর দিয়ে শুয়ে পড়ছে। কয়টা? 9টার সময়। রাত যখন 3টা বাজে, রাত কয়টা? 3টে যখন বাজছে তখন একটা ভূমিকম্প, সামান্য খুব জোরে লাগে। ওই এত ফোর্সে নামছে 9টার সময় কথা হামাক নামায় খেয়ে, আর 3টার সময় এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি আটকে আছে, ওই লুঙ্গি পর্যন্ত পরার টাইম পারে। একেবারে ন্যাংটা হয়ে নামছে। তোর এখন কি হয়ে নামছে? 3টার সময় ওই আল্লাহ কি করে নামাছে? কতক্ষণ লাগছে? আর অনেকে কয় নামবি না হুজুর, নামবি না হুজুর। আসলে তোমরা 2 চোখ দিয়ে যা দেখো তাই বলো। যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন 2 চোখ দিয়ে দেখবে না। ইয়ানজুরু বিনূরিল্লাহ। আর বেশি সময় নাই, আপনারাই দেখতে পাবেন। জোরে বলেন ঠিক কিনা? আপনারাই দেখতে পাবেন। ভাইজান আরে এক মুরব্বী এসে বলতেছে হুজুর একটা দোয়া করা লাগবে। আমি কি দোয়া? আমার বউ এবার ভাইস চেয়ারম্যানের দাঁড়াচ্ছে, ইউনিয়নের ভাইস চেয়ারম্যানের দাঁড়াচ্ছে, হুজুর একটু দোয়া করেন। তাই 500 টাকা আমার হাতত দিল। ওর বউ ভাইস চেয়ারম্যান হবি, আমাকে দোয়া করা লাগবে। আমি বললাম হাত তোলো ভাই, হাত তোলো। তুই হাত তুলছে, তখন আমি দোয়া করতেছি মা তারাক্তু আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাজুল মিনান নিসা রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান আল্লাহুম্মা আমিন। তুই দোয়া করে কিছু দূর যাওয়ার পরে মনে হচ্ছে হুজুরটা আরবি দিয়ে দোয়া করলো, পারে বাংলা তো একটা কথাও হয়নি। এই বউ যদি শুনবার চাই হুজুর কি দোয়া করছে, আমি তো আরবিটা কর পারবো না, বাংলাটা অন্তত ভোগ করা লাগবে। হুজুর এই কথা কয়ে দোয়া করছে, ওই আবার ঘুরে আসছে। আচ্ছা করছে হুজুর আরবিতে কি দোয়া করলেন আমার বইয়ের জন্য, ওটা বাংলা কন। আমি বললাম টাকা নিয়ে যা। হুজুর আমি তো টাকা চাইনি, খালি বাংলা শুনবার চাচ্ছি। আমার আগের টাকা ধর, তারপরে বাংলা শোন। তোর হাতের মধ্যে টাকা দিয়ে আমি কইলাম আল্লাহ রাসূল বলেছে আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী ভাইস চেয়ারম্যান হওয়া। এখন নবী যদি বলে আমার উম্মতের সবচাইতে বড় বিপদ হলো মেয়ে মানুষ চেয়ারম্যান হওয়া, তাহলে আমি দোয়া করলে আমার ঈমান থাকবি? ভাবতেছেন এভাবেই চলবি? কথা করে এভাবেই চলবে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করেছে। এভাবে হাতের উপরে বাইতুল মুকাদ্দাস ঘুরানো শুরু করেছে। নবী দরজা জানলা গুনে গুনে, সুবহানাল্লাহ বলেন, দরজা জানলা গুনে গুনে ওই কাফের বেঈমানের উত্তর যখন দেয়, আবু জেহেল হিসকি খাসে। জোরে কোন কি খাসে? আবু সুফিয়ান বলে নেতা খবর কি? বলে চলো যাই, চলো যাই। আবু সুফিয়ান না নেতা অপমান করার কথা আছে। আবু জেহেল বলতেছে অত কথা বলিস কেন, চ যাই।
তো সবাই চলে গেছে, কিন্তু তেল তেলা তো ওর মাথার মধ্যে খালি একই পেঁয়াজ খাচ্ছে। কে রে, চলো যাই কি, আসলাম অপমান করার জন্য। আর চলো যাই কারণ কি, কিছু দূর যাওয়ার পরে বলে নেতা চলো যাই মানে কি, বলে চলো যাই অর্থ যদি জানতে চাস তাহলে ঘরের মধ্যে চল। এবার ঘরের মধ্যে গিয়া দরজা জানলা বন্ধ করে বলতেছে, আবু সুফিয়ান আল্লাহর শপথ করে বলতেছি আব্দুল্লাহর এতিম পোলা হলো আল্লাহর নবী। লিল্লাহে আবু জেহেল বলতেছে আল্লাহর শপথ আব্দুল্লাহর এতিম পোলা হচ্ছে আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে তাহলে দরজা জানলা বন্ধ করে বলা লাগবে কেন? আপনি খালি বলবেন আব্দুল্লাহর এতিম পোলা, আমি বলবো আল্লাহর নবী, চলেন মিছিল করি। সঙ্গে সঙ্গে আবু জেহেল সুফিয়ানের মুখে হাত দিল। সর্বনাশ, আমরা দুইজন জানলাম এটুকুই থাক, আর কাউরে জানাস না, এমনি আমার অবস্থা খারাপ। আমি জানি ঠিকই কিন্তু মানি না। যদি তাকে আল্লাহ নবী মানি তাহলে আমার নেতৃত্ব চলবে। আজকে যদি আমরা জানি কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কিন্তু মানি না, কারণ কোরআন দিয়া যদি রাষ্ট্র চলে তাহলে ওই আবু জেহেল মার্কা লোকের রাজনীতি আর চলবে না। জোরে বলেন কথা ঠিক। ওমর ফারুক বলে রাসূলুল্লাহ হুজুর এখন 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। এই যে 5টা ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই নামাজ সম্পর্কে অনেক কথাই আল্লাহ কোরআনে বলেছে। এই 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত নামাজ আপনার বাড়িতে পড়লে হবে না, এটা মসজিদে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কি না? নবী কিন্তু নামাজ পড়ছে মক্কায়, মক্কায় নামাজ কায়েম করতে পারে নাই, নামাজ কায়েম করেছে গিয়ে মদিনায়। আপনারা কি জানেন ভাইজান, সর্বপ্রথম আল্লাহ নবী মদিনায় গিয়ে কি করেছেন? নবীর জীবনী পড়লে আপনারা দেখবেন সর্বপ্রথম আল্লাহ নবী মদিনায় গিয়ে মসজিদে কুবা নির্মাণ করেছে। জোরে বলেন মসজিদের নাম কি? মসজিদে কুবা। যারা হজ করেছেন এই মসজিদে কুবার মধ্যে 2টা রাকাত নামাজ যদি আদায় করে একটা ওমরা হজের সওয়াব পায়। এখানে যত মানুষ বসে আছেন আপনাদের মধ্যে হাজি সাহেব কয়টা আছেন দেখি হজ করছেন? এরকম মানে হাজি সাহেবরা কি আর ওয়াজ শোনে না নাকি রে? গোটা 3 মাশাআল্লাহ, 4, 5টা 10টা যাই হোক আলহামদুলিল্লাহ। আপনারা কি মসজিদে কোবা দেখেননি বাজান? দেখেন নাই? ওই মসজিদে কোবা যখন আল্লাহ নবী নির্মাণ করবেন, শোনেন, ওখানে এসে জায়গাটা দিকে পছন্দ করে বলতেছে এই জায়গার মালিক কে? এই যে জায়গা। তখন মদিনার একজন বলতেছে হুজুর এই জায়গার মালিক মারা গেছে, মালিক মারা গেছে, 2টা এতিম সন্তান এখন এই জায়গার মালিক হয়েছে। আল্লাহ রাসূল বললেন ওই 2 এতিম সন্তানকে নিয়ে আসো। 2টা এতিমকে যখন নবীর কাছে নিয়ে আসলো তখন নবী বললেন বাজান এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, এইখানে আল্লাহর ঘর বানাবো। জোরে কোন কি বানাবো? তো এই জায়গাটা তোমরা কত টাকার বিনিময়ে দিবে? তখন 2টা এতিম বাচ্চা নবীর মুখের দিকে ফেল ফেল করে তাকায় আছে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ এখানে কি বানাবেন? সে বলতেছে আল্লাহর ঘর বানাবো। 2 বাচ্চা বলতেছে আল্লাহর ঘর বানাবেন, বিনিময়ে আপনি আমাকে টাকা দিবেন। তা আল্লাহর ঘর বানাবেন, বিনিময়ে আমাকে জান্নাত দেওয়া যায় না? এই টাকা না দিয়ে কি জান্নাত দেওয়া যায় না? তখনই নবী বললেন যে আল্লাহর ঘর বানায় দেয়, আল্লাহ তাকে জান্নাতেও একটা ঘর বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই যে যুবকেরা মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। ভাইজান আমার সময় ছিল, আমি বলেছিলাম যে মাগরিব থেকে 9টা পর্যন্ত ওয়াজ করবো, কিন্তু মাগরিব থেকে 9টা না করে এশা থেকে 10টা পর্যন্ত ওয়াজ করবো। 10টা না, দরকার হলে 11টা পর্যন্ত করবো। অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা নাই। আজকে আমার যে ওয়াজ রাজশাহী দুর্গাপুর ছিল সেটা আপাতত করবার দেয়নি বলে এখানে না শোনেন কথার আগে। তো এই যে যুবকেরা এই যে পুরাতন এলাকার মধ্যে সবচাইতে পুরাতন মসজিদ, সেই মসজিদটা ভাঙ্গে নতুন করে আবার গড়াবার চায়। আপনাদের সবাইকে বলবো আপনারা সবাই একটু অংশগ্রহণ করবেন। আপনাদের কাছে রুমাল আর একজনও লড়বেন না। যারা এই মুহূর্তে উঠবেন তারা আল্লাহর ঘর মসজিদের শত্রু। কারা কারা শত্রু হবেন হাত তোলেন।
একজনও নাই। এই মুহূর্তে ওটা যাবে না। আমি এতক্ষণ 2 ঘন্টা ওয়াজ করলাম, তখন উঠে গেলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহর ঘরের জন্য যখন কথা বলতেছি এই সময় উঠবেন। যদি উঠপারি মন চাইতে একটা কোদাল নিয়ে যায় মসজিদ ভেঙে হেলে দেন। হ্যাঁ, মসজিদের কি দরকার? আপনি দান করেন বা না করেন, 10টা মিনিট ঘড়ি ধরে 10টা মিনিট আপনাকে বসে থাকা লাগবে, পারবেন না? আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য আমি বলবো, এই ঘর ভাঙ্গা নতুন করে করবার গেলে অনেক টাকার দরকার। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে যে মসজিদ যখন তৈরি হবে তখন 10 বস্তা? পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। 1 নম্বর জান্নাতে খাদিজাতুল কুবরার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় আল্লাহর রাস্তে দান করবেন। মা, আমি দোয়া করে দেব আল্লাহ মা খাদিজার সঙ্গে যেন আপনাদের জান্নাত দেয়। ও যে ব্যাগ নিয়ে ঘুরতেছে, দেন বাবা, দেন, সবাই দেন। যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় দানের শরীক হবেন। এর এই মসজিদ কমিটির সভাপতি নাই? এই মসজিদ যে একটা কমিটি, তার সভাপতি নাই? মসজিদ কমিটির? জি, আমি। আপনি তো কি দিচ্ছেন সেটা লেখা হোক, একটা জনগণ বুঝুক যে একটা সভাপতি মসজিদের আছে। মাশাআল্লাহ। জালাল উদ্দিন 500 টাকা দান করেছে। আল্লাহ জালালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। রিফন 1 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ রিফনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মসজিদ কমিটির সেক্রেটারি, কেশিয়ার, সবাইকে আমি ডাক দিচ্ছি, আপনারাও আসেন, একটু আল্লাহর রাস্তায় আসেন, সবাই দানের শরীক হন। বাজান মহিলা মর্জিনা নামে 1 বস্তা, মর্জিনা একজন মা 1 বস্তা সিমেন্ট। লেগে ধন পরে খুঁজে বার করা যাবে। লেগে ধন লাগেন, মর্জিনা গ্রাম লাগেন। আব্দুল খালেক 2 বস্তা বুজুর্গাতি। আব্দুল খালেক বুজুর্গাতিতে 2 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দান করতেছে। আব্দুল খালেকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। উঠে যাচ্ছেন আপনারা? আচ্ছা, যারা যাচ্ছে চলে যাক, অসুবিধা নাই। আপনারা এই ফাঁকা জায়গাটা পুরো করে বসবেন, বাকি কথাগুলো বলে আপনাদের নিয়ে একটা মোনাজাত হবে ইনশাআল্লাহ। ভাইজান আসেন, আসেন, আল্লাহর ঘরের জন্য চাচ্ছে। আল্লাহর ঘর, এতিম 2টা বাচ্চা বলেছে বিনিময় আমরা টাকা পয়সা চাই না, আমরা জান্নাত চাই। রাসূল বলেন যে আল্লাহর ঘর বানায়, আল্লাহ তখনই তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয়। জোরে কর সুবহানাল্লাহ। তা আপনি একটু শরীক হন, আপনাকে তো গোটা ঘর বানিয়ে দেওয়া লাগবে না, আপনি শরীক হন, কিছু দান করে আপনি শরীক হন। ভাইজান আল্লাহর রাস্তে পুরাতন মসজিদ ভেঙে নতুন করে নির্মাণ করবে। ময়ন প্রধান পণ্ডিত 2 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ ময়নের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা সভাপতি সাহেব, আপনারা যে চেয়ারম্যানের দাওয়াত দিলেন, সব আসলো, তারা দিছে কিছু? আচ্ছা আচ্ছা, উপজেলা চেয়ারম্যান প্রধান অতিথি, উনি 5000 টাকা দিছে। ওনাকে বলবেন 2 টিয়ার চাউল যেন দেয় মসজিদ যখন নির্মাণ হবে। সবাই দান করতেছে মাশাআল্লাহ, কিন্তু আমাকে লেখাটাই ঠিক মতো হয়তো পড়তেছে না। সভাপতি সাহেব বলেন, আপনি একটা বলেন, নামকে আসতে একটা বলেন, শুরু হয়ে যায়, পরে তো আবার দেওয়া লাগবে। আজকে বলেন একটা, বলেন একটা দোয়া করে দেয় আর কি। এই মাহফিলের সভাপতি সাহেবকে একটা ঘোষণা দেওয়া লাগবে নাকি কন? সেটা বলেন, আপনি কত দিবেন? 10,000 টাকা দিব। লিল্লাহি তাকবীর। এখনই 10,000 টাকা ধরে ধন্যবাদ হওয়া। আর মসজিদ যখন নির্মাণ শুরু হবে তখন কয় বস্তা সিমেন্ট দিবেন? উনি নগদই 10,000 টাকা এখনই দিবে। এই 10,000 টাকা নয়, মাহফিলের জন্য নেওয়া হলো, কিন্তু মসজিদের জন্য আলাদা হবে ইনশাআল্লাহ, যথেষ্ট পরিমাণ দেবে ইনশাআল্লাহ। তার মানে মসজিদ ভাঙ্গা দেখেন, গড়তে কোনো সমস্যা নেই। বাংলাদেশে এমন কোনো মসজিদ দেখছেন যে ভাঙ্গার পরে আর নির্মাণ হয়নি? দেখছেন কোনদিন? নাই। আল্লাহর ঘর, কারণ সবার একটা আলাদা মহব্বত আছে। জি, যুবকের জন্য দোয়া করবেন, তার ছেলে প্যারালাইসিস হয়েছে, যুবক। ও কোনটা সেটা? আমার ছেলে। আচ্ছা, 2 বস্তা সিমেন্ট দান করবে। নাম কি আপনার? উজ্জ্বল। তার ছেলেটা অসুস্থ, আল্লাহ তার ছেলেটাকে পুরোপুরি সুস্থতা দান করুন। জোরে করে আমিন। সবাই জোরে বলে আল্লাহুম্মা আমিন। আশরাফ পানিশাল থেকে আশরাফ 500 টাকা নগদে করছে দান। আশরাফের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই যে ব্যাগের মধ্যে টাকা তুললো, কুনি গেল সব? এটা কি আপনাদের লোক? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
না অনেক সময় 20টা ব্যাগ দিয়েছে, 14টা পাওয়া গেছে, 6টা গায়েব হচ্ছে, এরকম খবরও পাওয়া যায়, তাই না? কারণ আপনাদের উপজেলা চেয়ারম্যান সাহেব কি বলল, এখন নিশা নিশা নিশা, ফ্রি ফায়ার পাবজি খেলার নিশা, ইন্টারনেট কেনার নিশা, হিরোইন গাঁজা সব খাওয়ার নিশা আমাদের যুবকদেরকে নষ্ট করছে। ধরে কোন ঠিক কিনা? এরা বুঝবেই না যে মসজিদের টাকা, ও চিনতেই নেই। নিশা যারা করে তারা ভালো মন্দ কোনো জ্ঞান রাখে না। আলহামদুলিল্লাহ, যতটুকু আদায় হয়েছে আলহামদুলিল্লাহ। মসজিদ কমিটির যারা মসজিদ কার্যকরী কমিটি ছাড়া তো মসজিদ চলে না। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য তারা মোটামুটি দিলেই মোটামুটি একটা ফিগার দেখা যেত, কিন্তু ওনারা কেউ দিচ্ছে না। সভাপতিকে আমি বলতেছি, কথা কয় না। আপনি দিলেই সেক্রেটারি চলে আসবে, মানে ওটা পরে দিবে। মানে বড় বড় দানগুলো সাধারণত প্রকাশ মানুষ করতে চায় না। এমনও হতে পারে যে আপনারা সিমেন্ট দিয়েছেন, রড যা লাগবে সব সভাপতি দিবে, কারণ সিমেন্ট দিয়ে কি করবে? লাগবে না, লাগবে কি লাগবে না, দিয়ে দিবে। ইটা লাগবে, ইটার ভাটা। কোনটা নীরব? আপনি নীরব? ও, আপনার আবার 4 ওটা বেসাইতে হলো 5 কম। নীরব 10 বস্তা, ওনার ভাতিজা, আর উনি বলতেছেন 4 বস্তা। 4 ওটা একটা সাইজ হলো। 5 ওয়াক্ত নামাজের 5 বস্তা দেন, লেখেন 5 বস্তা। 5 বস্তা অনেক সিমেন্ট আদায় হয়েছে মাশাআল্লাহ। আপনারা যারা এই মুহূর্তে বসে আছেন, আপনারা কি এই মসজিদের লোক না বাহিরের লোক? বাহিরের লোকই বেশি আছে। যাই হোক, যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসেন বাবা, সবাই বসেন, সবাই বসেন, সবাই আল্লাহর রাস্তায় বসেন। আজকে লাইলাতুল মেরাজ নিয়ে আমি আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করলাম। 5 ওয়াক্ত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আমাদেরকে আদম নবীর সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। যোহরের 4 রাকাত নামাজ আদায় করলে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। আমরা যদি আসরের 4 রাকাত নামাজ জামাত আদায় করি, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদের দিয়ে দিবে। যদি মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করি, ইয়াকুব ইউসুফের সমপরিমাণ সওয়াব দিবে। এশার নামাজ আদায় করলে ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। আল্লাহ যদি চায়, 5 আমার মাহফিল আছে 8 তারিখে, সেখানে এই নামাজের বিস্তারিত আবার আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জবান খুলে বলে আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদের জন্য ছোট্ট একটা ওয়াজ করে, মা বোনদের জন্য এ পর্যন্ত যে ওয়াজ হয়েছে, ওরা মনে করতেছে এগুলা পুরুষ মানুষের ওয়াজ। মেয়ে মানুষের জন্য 4টা আমল। ধরে কোন কয়টা? 1 নম্বর হলো নামাজ। আর এই নামাজ না পড়লে হাউজে কাউসারের পানি পান করা যাবে না। 2 নম্বর হলো কুরবানি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। আমি নামাজ সম্পর্কে অনেক কথাই বললাম বাজান, এবার কুরবানি সম্পর্কে মেয়েদের 1 নম্বর কুরবানি হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, আল্লাহর আইন পর্দা মেনে যদি তোমরা চলতে পারো, ওইটা তোমাদের জীবনের কুরবানি বিশ্বাস করে আল্লাহ তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। আমার মা বোনদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কবর দিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ফাতেমার প্রতি আমি আলী সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়া করে তাকে দেখে 4-5টা পুরাতন কবর সামনে দেখা যায়। আলী চমকে বলে, এই মাত্র ফাতেমারে কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? কবর কোথায় গেল? এই মাত্র সেই কবরে ফাতেমারে রাখলাম। কে যেন গায়েব থেকে বলে, আলী রে, আমার ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ তার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। সেই মা ফাতেমার সঙ্গে জান্নাতে যদি যাবার চান মা, যেই ফাতেমাকে বলা হয়েছে
সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হাসান হোসেনের মা ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। এই জান্নাতি নারীদের নেত্রী কেন বানাইলো? ছোট্ট একটা কথা আপনাদের শোনানোর পরে আমি আখেরি মোনাজাত করব। বাজান গো, একদিন কত গোলামে ফাতেমার সঙ্গে দেখা করার জন্য দরজায় দাঁড়িয়ে আছে। ফাতেমার সঙ্গে দেখা করার জন্য দরজায় দাঁড়িয়ে আছে। এমন সময় মেয়েরা দেখে ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে। ওই বাচ্চাকে ডাকতে বলে, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন। আমরা মেয়েরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করতে চাই। তুমি যাই তোমার মায়ের কাছ থেকে হুকুম নিয়ে আমাদের জন্য দরজা খোলার ব্যবস্থা করো। এ মায়েরা শোনেন, পর্দা কারে কয় মা, একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হুকুম নেওয়ার জন্যে ভিতরে ঢুকতেছে, মায়ের কাছে যাবে। হযরত আলী হোসাইনকে আটকায় দিয়ে বলে, বাজান তোর বয়স কত? বলে, আমার বয়স 3.5 বছর পার হয়ে গেছে বাবা। আল্লাহর বান্দা আলী বললেন, হোসাইন যখন তখন মায়ের কাছে যাইতে পারবা না, কারণ 2 বছর পর্যন্ত 2.5 বছর পর্যন্ত সন্তান যখন তখন মায়ের কাছে যাবার পারবে, এর বড় হলে যখন তখন যাওয়া যাবে না। দরজায় ঠোকা দিয়া তোমার মায়ের অনুমতি নিয়ে তারপরে দরজায় যাবে। হোসাইন একটুখানির জন্য বসো। কি কারণে মায়ের কাছে যাবে? বলে, বাবা দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়। সঙ্গে সঙ্গে হযরত আলী হোসেনকে বসায় দিয়া অন্দর মহলে ঢুকতেছে। কারণ ফাতেমা যেই মহলে থাকে সেই মহলের নাম হলো অন্দর মহল। জোরে বলেন, কি মহল? যেই মহলে পাইকারি হারে সবাই ঢুকতে পারবে না। হযরত আলী অন্দর মহলে ঢুকে দেখে ফাতেমার ডান হাতে আল্লাহর কোরআন আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। ডান হাতে আল্লাহর কোরআন নিয়ে ফাতেমা কোরআন পড়তেছে, আর বাম হাতে জাঁতা ঘুরাচ্ছে। জাঁতা ঘুরান বোঝেন? যেই জাঁতার মধ্যে ডাল হয়, যেই জাঁতার মধ্যে আটা হয়, জব আটা করে, গমের আটা করে, সেই জাঁতা ঘুরাই বাম হাতে, আর ডান হাতে আল্লাহর কোরআন পড়তেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে শুরু করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমার ঘরে তুমি জান্নাত দিছো। আল্লাহ সুবহানাল্লাহ কোন না কেন? ঘরের মধ্যে ঢুকে হযরত আলীর মন খুশি হয়ে বলতেছে, আল্লাহ আল্লাহ আমার এটা ঘর না, আল্লাহ এটা আমার জান্নাত। সুবহানাল্লাহ করবেন না? আর আমাকে ঘরের মধ্যে ঢুকে দেখেন তো আমাকে বইয়েরা কি করতেছে। এই দেখেন স্টার জলসা জি বাংলা দেখতেছে। আর ফাতেমার ডান হাতে কোরআন, বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন আয়াত তেলাওয়াত করেছে। শুনি ফাতেমা কোরআন তেলাওয়াত বাদ, জাঁতা ঘুরান বাদ। স্বামীর সামনে দাঁড়ায় বলে, স্বামী গো আপনি হঠাৎ অন্দর মহলে, আপনার কি প্রয়োজন? আলী বলতেছে, তুমি যে সুন্দর কোরআন পড়তেছো, জাঁতা ঘুরাইতেছো, সেইটা বাদ দিয়ে তুমি আমার কাছে কেন? ফাতেমা বলে, স্বামী আপনি হয়তো জানেন না, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির জন্য সব কাজ বাতিল হয়ে যাবে। স্বামী যখন বইয়ের কাছে আসবে তখন বইয়ের কোনো কাজ করা যাবে না। এমনকি শোনেন, এই নফল নামাজ বোঝেন? নফল নামাজ বউ নিয়ত করছে, ফরজ বাদ, ফরজ ছাড়া সুন্নত কর, নফল কর, নিয়ত করার পরে যদি স্বামী ডাক দেয়, নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে। নামাজ বাদ দেয়, কথাটা শোনেন। এটা আপনাকে যারা বউর দুদিন আসে বউয়ের কাছে বলবেন, আর যদি মায়েরা যারা আছে তারা শোনেন, স্বামীর হুকুম ছাড়া নফল রোজা রাখা হারাম। স্বামীর হুকুম ছাড়া নফল রোজা রাখা, কথা কন না কেন? স্বামীর হুকুম ছাড়া নফল রোজা রাখা হারাম। কোনো বউ যদি রোজা আছে, স্বামী দুপুরে, বুঝতেছেন না, যে ঠান্ডা ভাই রাত্রে যে শীত, তো দুপুরে একটু স্বামী মনের মধ্যে একটু আনন্দ, যে একটু খেলাধুলা করবে। বউকে বলতেছে, আসো গো গোসলের আগে, আমি রোজা আছি। যেই বলছে রোজা আছে, তখন স্বামী রোজে এতক্ষণ যে আগুন জ্বলতেছিল, ভালোবাসার আগুন, সেট করে লিপে গেছে। হায় হায় রে, রোজা আছে রে। আমি মা বোনদের বলবো, স্বামীর হুকুম ছাড়া নফল রোজা রাখা যাবে না, নফল ইবাদত করা যাবে না। এইগুলা করবার গেলে স্বামীর হুকুম লাগবে রে। আর ফরজের সময় স্বামীর হুকুম লাগবে না, ওটা আল্লাহর হুকুম। জোরে কান, কার হুকুম? কারণ রাসূল বলেছে, আমার
রাসূল বলেছে আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা মহিলাকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এই কথার দ্বারা নবী বুঝাইলেন মেয়েদের কাছে আল্লাহর পরে সবচাইতে যিনি দামি তার নাম কি? তার নাম হলো স্বামী। ফাতেমা বলে, স্বামী গো, আপনি যখন ঘরের মধ্যে তখন আমার কোরআন তেলাওয়াত চলবে না, আমার দাঁতা ঘুরান চলবে না, আপনি কি বলেন সেইটা শোনার জন্য আমল করার জন্য দাঁড়াইছি। আলী বলতেছে, ফাতেমা আমি নিজের জন্য কিছুই বলবো না, আমি নিজের জন্য কিছুই বলবো না, দরজায় কতগুলো মেয়ে মানুষ তোমার সঙ্গে দেখা করতে চায়, দরজায় কতগুলো মেয়ে মানুষ তোমার সঙ্গে দেখা করতে চায়। ফাতেমা বলে, স্বামী দরজার মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুসকি মুসকি হাসার বলে, ফাতেমা মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে, এখানে আবার পর্দার কি লাগবে? ফাতেমা বলে, স্বামী আপনি পুরুষ মানুষ পর্দা বিষয়ে কম জানেন, পুরুষ মানুষ পর্দা বিষয়ে কম জানেন। আলী বলতে, ফাতেমা তোমার হয়তো জানা নাই, আল্লাহ নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। পর্দা বিষয়ে তুমি আমার কাছ থেকে বেশি জানো। এখন ফাতেমা বলে, স্বামী যে কয়টা মেয়ে দরজায় আমার সঙ্গে দেখা করতে চায় আপনি কি তাদের চেনেন? আলীকে ফাতেমা বলতেছে, যে মেয়েরা আমার সঙ্গে দেখা করার চায় আপনি কি তাদের চেনেন? আলী সঙ্গে সঙ্গে ফাতেমার কপালে চুমাতে বলে, একটা মেয়েকে আমি চিনি, একজনই কি চিনি, সেটা হলো ফাতেমা, এছাড়া কোনো মেয়েকে আমি চিনি না। কারণ আল্লাহ কোরআনে বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা প্রকৃত মুমিন হবে তারা রাস্তার নিচের দিকে তাকায় তাকায় হাঁটবে। এটা কার বউ কার বেটি এদিকে তাকাবে না, খালি তুমি ছাড়া আর কোনো মেয়ে মানুষকে আমি চিনি না। ফাতেমা উল্টা সময় খাইছে স্বামীর কপালে, সোনাল্লাহ না কেন, আল্লাহ আমাকে একটা স্বামী দিছে রে, আমি ছাড়া অন্য কারো দেখি তাকায়, কথা কর না কেন, তাকায়। আর আমরা পর্দা খালি মেয়ে মানুষের জন্য না, পুরুষ মানুষের জন্য পর্দা আছে। ফাতেমা বলতেছে, তাহলে আপনি পর্দার ব্যবস্থা কেন করবেন না? ওরা মেয়েদের মধ্যে ওই যে কয়টা মেয়ে আছে এদের মধ্যে একটা মেয়ে যদি পাড়া বেড়ানি থাকে, যেরকম কি বেড়ানি, যে কটা মেয়ে ফাতেমার সাথে দেখা করবে এর মধ্যে একটা মেয়ে হচ্ছে পাড়া বেড়ানি। ওই যদি সরাসরি আমাকে দেখে আর অন্য পুরুষের কাছে যায়, যদি বলে হাসান হোসেনের মাকে দেখলাম এরকম সাইজ, তাহলে ওই মেয়ের কারণে আমি ফাতেমা পর্দার মধ্যে থাকার পরেও পরপুরুষ আমার খবর জানতে পারলো। এই জন্য আমি ফাতেমা পাড়া বেড়ানি বাহিরে ঘোরাফেরা করা কোনো মেয়ের সাথে পর্দা ছাড়া দেখা করব না। এটা হলো মেয়েদের পর্দা। মারে মরে গেলে 5 কাপড়, মা মরে গেলে কয় কাপড়? 5 কাপড়। খালি 5 কাপড় না, খাটনি পর্যন্ত ঢাকছে। মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই, জেতা দেখা যায় না, কতগুলো ফতুয়া দেয় মহিলাদের লাশ দেখা যায় নাই, চাদর দিয়ে খাটনি ঢাক, তেকের খাটনি চাদর দিয়ে ঢাকিছে। ফেরেস্তা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ এই মেয়ে মানুষ যখন জীবিত আসলো লাইলুদি বাইর করে গোটা পাড়া ঘুরছে, মরার পরে 5 কাপড় দিয়ে আবার খাটনি ঢাকছে কেন? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম হলো বাংলাদেশ রে, ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশের মেয়েরা বাঁচতে না মানলেও মরার পরে মানে রে। আপনারা বলেন আপনার বউ, শোনেন, আমার এলাকার একজনকে বলছিলাম, ভাই আপনার বউ তো খুব একটা পর্দা করে না, তো এই বউটা যখন মরে যাবে আপনি কয় কাপড় দেবেন? তামাক কয়, হুজুর মরে গেলে 5টা কাপড় দেবো। তো মরিয়া গেলে যদি 5 কাপড় দেন, বেঁচে থাকতে মরে গেলে আপনার বউ কেউ দেখবে না, কিন্তু বেঁচে থাকতে সবাই দেখবে। এই জন্য মেয়েদেরকে পর্দার মধ্যে রাখার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আর দায়ুসুল আয়াদুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবের হল দায়ুস কোন নারী, নবী হল দায়ুস কোন নারী না, দায়ুস হল সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আলোচনা মোতাবেক আমল করার তৌফিক দেখ, সকলে বলে আমিন। একদম কিছু বলবেন? হ্যাঁ ঠিক আছে, এখন বলেন। সভাপতি সাহেব তো বলা লাগবে, তাছাড়া মাহফিলের নূর থাকবে না, নষ্ট হয়ে যাবে। উনি ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাজান, যে যুবকেরা
আজকে জান্নাতের বাগান লাগাইছে, সে যুবকেরা জান্নাতি হোক, আমরা চাই না? দরকার চাই কি চাই না? আপনারা বলেন তো, রাসূল যে বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। মাহফিল করলো, দান করলো, জাকাত দিল, হজ করলো, এই কারণে আল্লাহ কয় জান্নাতত যা। যুবক খুশি হয়ে জান্নাতত গেছে, যা দেখে হিয়া বড় একটা তালা দেওয়া আছে। জোরে কোন কি দেওয়া আছে? তালা দেওয়া আছে। তো বলে আল্লাহ জান্নাতে ঢুকবার কোন, তো তালা দেওয়া কেন? আল্লাহ কয় তোর কাছে চাবি নাই? চাবি তো আমি খুঁজে পাচ্ছি না। তা আল্লাহ কয় তুই কি নামাজ পড়ছিস? নামাজ না থাকলে তো চাবি থাকবি না। এই জন্য আমি যুবকদের বলবো, মাহফিল করেন আর যাই করেন, নামাজ কিন্তু 5 ওয়াক্ত ধরা লাগবে। ধরে কোন ঠিক কিনা? যুবকদের দোয়াও থাকলো, ওয়াজও থাকলো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার তোমার বান্দারা, হাজার হাজার তোমার বান্দিরা আখিরি মোনাজাতে তোমার রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মায়ের কবর জান্নাতের টুকরা বানাও আল্লাহ। বাড়িঘর সহায় সম্পত্তি সব রাইখা আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি আল্লাহ, বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আয় আল্লাহ তাআলা, এই যে যুবকেরা তোমার মসজিদকে সামনে নিয়ে মসজিদের উন্নয়ন কল্পে আল্লাহ আজকের জান্নাতের বাগান লাগাইছে, এই যুবকগুলোকে আল্লাহ তুমি জান্নাতি যুবক হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথির কবুল করো, মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি আল্লাহ সকলকেই তুমি কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলে আমিন আমিন করতেছি আল্লাহ, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময় বাবা, কোন মুহূর্তে আমরা বিদায় নেব কেউ জানি না। আল্লাহর কাছে ফরিয়াদ, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে ওয়াজ শুনল, আবিদা সালিহা পর্দারেজি কবুল করে মা ফাতেমার চরিত্র যেন আল্লাহ দান করে দেয়। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। আয় আল্লাহ তাআলা, গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। আসমানের বালা আসমানে নাও, জমিনের বালা জমিনের ডাবায় দিয়ে আমাদেরকে বসবাস করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, এই রজব মাস চলতেছে, সামনে শাবান, তারপরে রমজান। আল্লাহ, রমজান পর্যন্ত আমাদের কবুল করে সুন্দরভাবে রোজা আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।